নমস্কার, চিরশ্রীজ গ্যালারিতে আপনাদেরকে স্বাগত জানাই। এখন চায়ের দোকানগুলোয় বিভিন্ন ধরনের কাপ দেয়, আর যেহেতু আমি ক্রাফট করতে ভালোবাসি তাই সেগুলো ফেলে না দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই এবং সেটা দিয়ে বিভিন্ন ধরনের ক্রাফট বানানোর চেষ্টা করি। এই ভিডিওতে আমি দুটো গার্ডেন ডেকর বা রুম ডেকর তৈরি করে দেখিয়েছি আপনাদের। দুটোই ভীষণ রঙিন আর নিজেদের বারান্দায় বা ঘরে বা ছাদ বাগানে সাজিয়ে রাখলে ভীষণ সুন্দর দেখতে লাগবে। আর আপনারা চাইলে দ্বিতীয় ডেকরটায় ছোট গাছও লাগাতে পারবেন এবং ছাদ বাগানে বা ঘরের কোণে একটা জায়গায় সাজিয়ে রাখতে পারবেন। আমি এখানে ব্যবহার করেছি ওয়ালপুট্টির পেস্ট। আপনারা চাইলে এয়ার ড্রাই ক্লেও ব্যবহার করতে পারেন। দুটো ডেকর আইটেমই আপনাদের আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, যাতে আপনারা যদি বাড়িতে তৈরি করতে চান তাহলে কোনো অসুবিধা ছাড়াই এগুলো তৈরি করতে পারেন। এবং আমি কি কি ব্যবহার করেছি জিনিস, টুলস বা কি কি রং ব্যবহার করেছি সেই সমস্ত আমি ভিডিওতে বলে দিয়েছি। দুটো ডেকরের মধ্যে আপনাদের কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। আশা করব এই মিষ্টি মিষ্টি দুটো হোম ডেকর বা গার্ডেন ডেকর আপনাদের সকলের পছন্দ হবে এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করতে এবং প্রিয়জনদের শেয়ার করতে ভুলবেন না কিন্তু। পাখিটার স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে প্রথমেই সাদা অ্যাক্রাইলিক রং দিয়ে পুরোটাকে রং করে দিচ্ছি, তারপরে পাখিটাকে মনের মতন রং করার পালা। এবং আমি এখানে সমস্ত কিছু অ্যাক্রাইলিক রঙে ব্যবহার করছি। এঁকে নিচ্ছি মিষ্টি পাখির দুটো মিষ্টি মিষ্টি গোল গোল চোখ। এরপরে বেস কালারের ওপরে বেশ কিছু ডিটেইলিং করবার পালা, যাতে আরও বেশি ডেকরটাকে সুন্দর দেখতে লাগে। ব্যাস, ফেলে দেওয়া কাপ দিয়ে আমাদের প্রথম রুম ডেকর বা গার্ডেন ডেকর একদম তৈরি। বাগানে বা বারান্দায় এই ছোট্ট দুটো টিয়া পাখি লাল এবং সবুজ যদি আপনারা সাজিয়ে রাখেন তাহলে কিন্তু বারান্দা বা ঘরের ভোলটাই একদম পাল্টে দেবে। এরপরে সেকেন্ড গার্ডেন ডেকর বা রুম ডেকরের পালা। এর জন্য আমি অন্য আকারের দুটো মাটির ভাঁড় নিয়ে নিয়েছি এবং সেটা দিয়ে তৈরি করছি।
আমি এখানে ডিজাইনগুলো করার জন্য কিছু টুলস ব্যবহার করছি, যেটা আমি অনলাইনে কিনেছিলাম। আপনাদের কাছে যদি এগুলো না থাকে তাহলেও কোনো অসুবিধে নেই। আপনারা বাড়িতে পড়ে থাকা পুরনো চামচ, প্লাস্টিকের কোনো কাঠি বা আইসক্রিম স্টিক এগুলোও ব্যবহার করতে পারেন ডিজাইনগুলো করার জন্য। ক্লে দিয়ে সমস্তটা তৈরি করা হয়ে গেলে এটাকে সময় দেব যাতে ভালো করে শুকিয়ে যায়। এরপরে রং করার পালা। ব্যবহার করছি অ্যাক্রাইলিক রং, এবং যেহেতু রাজস্থানী বর এবং বউ তৈরি করছি সেই জন্য যতটা সম্ভব উজ্জ্বল রং ব্যবহার করছি।
রাজস্থানী যে মহিলাটা করেছি তার ওড়নাটাকে বা চুন্নি যেটা বলে সেটাকে আরও বেশি হাইলাইট করার জন্য আমি এখানে 3D আউটলাইনার দিয়ে ডিজাইন করে দিচ্ছি, আর স্পার্কেল কালার বা গোল্ডেন কালার দিয়েও ওর মধ্যে হাইলাইট করে দিচ্ছি। মিষ্টি মিষ্টি দুটো রাজস্থানী বর এবং বউ একদম তৈরি হয়ে গেছে আমাদের। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।